আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের ধমনীতে শহীদের রক্ত এই রক্ত কোনদিন বৃথা যেতে পারে না লড়াই 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 চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিতবে কারা যুগে যুগে জিতছে কারা ভবিষ্যতে জিতবে কারা আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ দালালি না রাজপথ ওসি কবিরের দুই গালে জুতা মারো তালে তালে হাসিনার পেতাত্তা হুঁশিয়ার সাবধান ওসি কবিরের দুই গালে জুতা মারো তালে তালে লড়াই 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 চাই বাঁচতে হলে লড়তে হবে এই লড়াই গণতন্ত্রে এই লড়াই গণতন্ত্রে আজকের এই জনসভা থেকে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বিশেষ করে পুলিশ কমিশনের উদ্দেশ্যে বলতে চাই খুলনার মাটি এই অঞ্চলের মাটি মানুষের নেতা আলহাজ রকিবুল ইসলামের ঘাঁটি খুলনার মাটি আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমানের ঘাঁটি আমরা বলতে চাই এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন পরবর্তীতে কর্মসূচি ঘোষণা হবে আমরা বলতে চাই অবিলম্বে এই হাসিনার প্রেতাত্মা এই দুর্দশ মাফিয়া ওসি কবিরকে প্রত্যাহার করে বিচারের আওতায় আনতে হবে তা না হলে বিএনপি রাজনৈতিক ভাবে এই ওসি কবিরের প্রত্যাহার এবং বিচারের দাবিতে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে আবারও প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই হাসিনার প্রেতাত্মাদেরকে খুলনার মাটি থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। ফিরোজ খানজালালি থানাবাসী আটটা গিলেতলা ইউনিয়নবাসী আপনারা জানেন ঈদের দিন ঈদের জামাতের দিন ঈদগার টাকা ভাগাভাগি নিয়ে আমাদের এই অঞ্চলের বারবার নির্বাচিত ইউপি সদস্য নন্দিত মহিলা দল নেত্রী শিরিন মেম্বারের উপরে হামলা হয়েছিল শিরিন মেম্বারের উপরে যারা হামলা করেছে তারা এই অঞ্চলের চিহ্নিত আওয়ামী লীগের দোসর তারা সংঘবদ্ধভাবে একটি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে শিরিন মেম্বারের উপরে হামলা করেছিল শিরিন মেম্বার মামলা দিতে গিয়েছে টাকার বিনিময়ে এই কুখ্যাত হাসিনার প্রেতাত্মা কবির মামলা নেয়নি গত কিছুদিন আগে এই শিরোমণির একটি মসজিদের টাকা এবং ঈদগার টাকা ভাগাভাগি নিয়ে মুসল্লিরা যখন প্রতিবাদ করেছে এই কুখ্যাত হাসিনার প্রেতাত্মা এই কবিরের নির্দেশে সাধারণ মুসল্লিদের উপরে হামলা হয়েছে আমাদের যুবদল কর্মী নাজমুলকে আহত করে হসপিটালে পাঠানো হয়েছে আমরা মামলা দিতে গেলে এই হাসিনার প্রেতাত্মা মামলা নিতে চাইনি এভাবে যদি ঘটনা বলি এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে এই ওসি কবির হাসিনার প্রেতাত্মা একজন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে।